অনেক প্রতিষ্ঠানই আমরা জানতে সেই মোবাইলগুলির আমাদের গ্যাস সংকটের কারণে সার উৎপাদনের ব্যবস্থা হয়, যার কারণে আমাদের ওই বিদেশ থেকে সার আমদানি করতে হয় ডলার খরচ করে। এই বিষয়ে কিভাবে আমরা আলোচনা করেছি, আমরা এই ব্যাপারে যতদূর কাজ করবো। আপনি যেটা বলেছেন সার আমদানির ব্যাপারটা, এটা আমরা প্রায়োরিটি যাতে গ্যাসের কারণে এই সমস্যাটা আমরা অ্যাড্রেস করতে পারি। আজকে শুরু করলাম লোকসানটা, এই কাজগুলি করলে লোকসানটা কমে আসবে। এই কাজগুলো আমরা দীর্ঘ আন্দোলনে এক ধরনের ভাবমূর্তির সমস্যা হয়েছে। ইন্টারন্যাশনালি আমাদের পোশাক খাতের আমরা সময় মতো ডেলিভারি দিতে পারিনি, অনেক ধরনের ভাবমূর্তির সমস্যা হয়েছে। সেটা আমরা আসলে কি করতে পারি, এই ভাবমূর্তিটা কিভাবে ফিরিয়ে আনতে পারি? আমরা এটা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ওনাদের মাধ্যমে এটার উত্তর দেওয়ার। উপদেষ্টা মহোদয়, আপনার কাছে আমার প্রশ্ন, দেশে অর্থনৈতিক সংকটের মধ্যে আপনারা দায়িত্ব নিয়েছেন এবং আমাদের দ্বিতীয় রপ্তানির হচ্ছে চামড়া শিল্প, সেই চামড়া শিল্পে যাতে আবারও ফিরে পায় এবং যে সংকট ছিল গত কয়েক বছর, আপনি আবার চামড়া শিল্পের কথা বলেছেন, সেই সংকট কাটানোর জন্য আপনি কি ধরনের উদ্যোগ নেবেন এবং যে জটিলতাগুলো ছিল সেই জটিলতাগুলো কত দ্রুত সমাধান করা যায়? যেসব সেক্টরে আমরা মনে করছি যে আমাদের সেখানে আপনি যেটা বলবেন গ্যাস, আমরা সবাই জানেন গ্যাসের প্রাপ্যতা না থাকার কারণে ফ্যাক্টরি বন্ধ ছিল, শুধুমাত্র বরাসের ধনের উৎপাদনে আছে। নির্ধারণ করে কালকে প্রতিদিন আমাদের সঙ্গে বসবেন এবং অ্যাচিভমেন্টটাকে কত দ্রুত সামনে দিকে উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে জানতে মাননীয় উপদেষ্টা, আমার একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে গার্মেন্টস ফ্যাক্টরি এবং কি শিল্প কারখানাতে অবৈধ গ্যাসের সংযোগ আছে। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে আমাদের সাধারণ জনগণ এই গ্যাসগুলো পাচ্ছে না। এ ব্যাপারে আপনি কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? শিল্প মন্ত্রণালয় সীমাহীন দুর্নীতির কথাও আমরা আলোচনা করি। কিভাবে আমরা অ্যাড্রেস করবো আপনারা পেয়ে যাবেন। আপনার কোনো বার্তা আছে কিনা? আমরা আমাদের কাজগুলো করার দায়িত্ব জনগণের এই আন্দোলনের মধ্যে দিয়ে এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি। এখানে দুর্নীতির ব্যাপারে আমাদের কঠোর হওয়া ছাড়া কোনো উপায় নেই। অত্যন্ত কঠোর অবস্থানে থেকে আমরা এই গণ আন্দোলনে ছাত্র জনতার যে ম্যান্ডেট, এটা নিয়ে এই আমাদের যেটুকু সময়, যে স্বল্প সময়ে আমরা থাকবো, আমরা আমাদের স্বার্থমতো চেষ্টা করতে প্রশ্নই আসে না। বলুন স্বল্প সময়ের মধ্যে ঠিক করে না, এখনো ঠিক করিনি। এটা আমাদের আলোচনা করবে সামগ্রিক। আমি আমার মন্তব্য বাইরে করতে